তাৎক্ষণিকভাবে এই সংবাদ চারদিকে পেয়ে যায় মেডিকেলের মাধ্যমে। বরিশালে ইমাম মাহাদির জন্মের পরই পড়েছে গোলকধাঁধায়। একটা সিস্টারের কাছে যাই আমি বলছি, তারপর সে আমার সহযোগিতা করছে, সে সারা জায়গায় জানাই দিছে, তারপর পুলিশ পর্যন্ত ফোন করিয়া এই পুলিশ উদ্ধার করিয়া বাচ্চা আমাদের কোলে দিয়ে গেছে। আমরা তাদের প্রতি অনেক খুশি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একদিন বয়সের নবজাতক ইমাম মাহাদি নামের শিশু চুরি হলে 1 ঘন্টার ব্যবধানে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গতকাল মেডিকেলের মহিলা সার্জারি ওয়ার্ডে সিজারিয়ানের মাধ্যমে নগরীর কাউনিয়া মীরাবাড়ি এলাকার দিনমজুর হেলাল ব্যাপারীর স্ত্রী কাকলি আক্তারের প্রথম পুত্র সন্তান হয়। তার নাম রাখা হয় ইমাম মাহাদি। দুপুর 12:30টায় বাবা বাসায় খাবার আনতে গেলে তার বোন রনু বেগমকে রেখে যায়। বোন রুনু নবজাতককে তার মায়ের কাছে রেখে বাথরুমে গেলে ফিরে এসে আর শিশু সন্তান না পেয়ে নার্স সহ অন্যান্য রোগীর স্বজনদের জিজ্ঞাসা করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানান 999-এ বাচ্চারা দুধ খাওয়াই মায়ের কোলে শোয়াই থই আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে আইসে আমি দেখতেছি মায়ের কোলে বাচ্চা নাই। তারপর তো আমি অনেক চিল্লি খোঁজাখুঁজি, আমি কিছু জানি না। তারপর একটা সিস্টারের কাছে যাই আমি বলছি, তারপর সে আমার সহযোগিতা করছে, সে সারা জায়গায় জানাই দিছে, তারপর পুলিশ পর্যন্ত ফোন করিয়া এই পুলিশ উদ্ধার করিয়া বাচ্চা আমাদের কোলে দিয়ে গেছে। আমরা তাদের প্রতি অনেক খুশি। আমি খুব বাচ্চার নাম রাখছে যে ইমাম মাহাদি। ফেরার পথে মানে মহিলারা একটু বিল্ডিং এর পিছে দেখতেছি মানে একটা বাচ্চারা এমন ভাবে কাছে নিতে আছে, মানে আমার সন্দেহ লাগছে যে আমি কি আসলে বাচ্চাটা এইভাবে আপনি পেছেন কেন, কে বাচ্চাটা কে? এটা আমার বাচ্চা। আমি কি তাহলে বাচ্চাটা কি মারা গেছে নাকি? বলে না না বাচ্চাটা জীবিত। আমি কি তাহলে এইভাবে পেছেন কেন? উনি এমনভাবে কাছে নিয়েছে মনে হয় যে বাচ্চাটা মারা গেছে, মানে আসলে চোরের মনে যে পুলিশ ওইভাবে মনে একটা ভাব ছিল। ঠিক আছে, আমি কি আপনি তো বাচ্চা চুরি করছেন, কারণ আমার বাচ্চা। আমি কি আপনার বাচ্চা কি কারণ আমার একজন মেডিকেল দিয়েছে, মানে ওই কথাবার্তা থতবন্ধ খাইয়ে গেছে, বলে আমার মেডিকেল দিয়ে একজন দিয়েছে। এর মধ্যে আমি ডাক চেক করে দিয়েছি, মানে লোকজন এলাকার পড়ছে। তারপর আমার পাশে এক চাচা ছিল, উনি এসে ওনার ধরছে। তারপর বলছে আমার মেডিকেল আমার বাঁচান আমার মেডিকেল দিয়ে দিয়েছে একজন, আমার মেয়ের বাচ্চা না জানি বোনের বাচ্চা না, এই জন্য আমি কিনছি। ঠিক আছে, আমার দেশে আমার ই করেন, আমি যেখান দিয়ে দিয়েছে আমি ওনার ধরাই দেবো। এর মধ্যে এলাকার ছোট ভাইরা পড়ছে, আমরা 3 লাইনে ফোন দিছি, ফাঁড়িতে ফোন দিছি, ফাঁড়ির পুলিশ ভাইরা আসছে, তারপর সাথে ওনাকে নিয়ে আমাদের সবাইকে সহযোগিতা ফাঁড়িতে নিয়ে ওই তাদের সহযোগিতা আবার এক মহিলারাও নিয়ে আসছে। ওর ছেলেটা বাচ্চা শুয়ে রাখছে আমার কাছে, আমি পরে বাচ্চা পাইনি, ঘুম দিয়ে উঠে দিই। আমার নন্দে বাথরুমে গেছে, এর মধ্যে আইতে পাই না। তারপর সবাই খোঁজাখুঁজি করছে, সবাই জানাচ্ছে, পুলিশের সাথে জানাচ্ছে, আবার সবাই যে বিচি করছে। কাকলি হেলাল ব্যাপারী, বরিশালে চাকরি করে। ভালো লাগছে। গেছে আমার বোন গেছে বাথরুমে, আমি তো বাসায় গেছি খানা আনতে। এর মধ্যে তো শুনি আমার মামারে ফোন দিচ্ছে বাচ্চা চুরি হয়েছে। কাপুলিতে তো আছি অনেক কিছু, সিটি নেই, আপনার সিসি ক্যামেরা নাই, এরপর গার্ড ভালো মতন গার্ড দেয় না গার্ডেরা। পুলিশের অনেক ধন্যবাদ, বলার ভাষা নেই আমার। আমি তো মনে করি যে ইসের অভাব আছে, দারোয়ানের অভাব, সিকিউরিটি গার্ডের অভাব। এই জন্য সিকিউরিটি গার্ড ঠিকভাবে গার্ড দিতে চাইছে, বাচ্চাদের চুরি হয়েছে না নাকি? না না না, আমরা কোনো অবহেলা করি না, আমরা কোনো দায়িত্ব অবহেলা করি না। এদিকে দুপুর 1টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকায় স্থানীয় শাহাদাত হোসেন মাসুম নামের এক ব্যক্তি শাহিনুর বেগম নামের এক মহিলাকে তার ওড়নার মধ্যে একটি শিশুকে পেঁচিয়ে দৌড়াতে দেখলে তার সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে। পরে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে জানালে ফাঁড়ির ইনচার্জ এসআই লোকমান হোসেন এসে শিশু ও নারী চোর শাহিনুর বেগমকে আটক করে থানায় সোপর্দ করে। কোতোয়ালি মডেল থানার উপপুলিশ কমিশনার জানান, নবজাতককে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এই সংবাদ চারদিকে পেয়ে যাই মেডিকেলের মাধ্যমে। পাওয়ার পরে আমাদের যে পেট্রোল টিমগুলো আছে তারা চারদিকে খুঁজতে থাকে, এবং আমাদের পরিচিত যারা সিভিল লোকজন আছে তাদেরকে আমরা ফোন করে বলি যেন তারা চারদিকে খোঁজ করতে থাকে। তারপরে এই মুহূর্তেই যিনি বাচ্চাটি চুরি করেছেন তাকে হলো ওই আমানতগঞ্জ ফাঁড়ির পাশে ওই এলাকাতেই হলো দেখা গেল ঘোরাঘুরি করতে। তখন তাৎক্ষণিকভাবে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, আমরা খুব দ্রুতই তার বিরুদ্ধে মামলা নিব। পারভেজ রাসেল, বরিশাল।